বিডি জবসে অ্যাকাউন্ট করার জন্য যে গুগল ক্রোম অ্যাপসটি আছে এটি ওপেন করবেন। আপনি গুগল ক্রোমে সার্চ দিবেন বিডি জবস লিখে, বিডি জবস এখানে চলে এসেছে। বিডি জবসে ক্লিক করলে ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটের উপরে ক্লিক করলে বিডি জবসের পেজটি চলে আসবে। দেখেন উপরে ডান দিকে ক্রিয়েট অপশন, এখানে আমরা ক্লিক করলে দেখবেন মাই বিডি জবস, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করলে নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট জেনারেল ক্যাটাগরি, এখানে ক্লিক করব। এখানে আপনার যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। আপনার নাম দিতে হবে, আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন ক্যাটাগরির জব খুঁজ এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পরে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ইমেল অথবা ফোন যে কোনো একটা সিলেক্ট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটা ক্যাপচা দিবে, সেই ক্যাপচাটাকে সঠিক অ্যান্সারটি দিতে হবে। বিডি জবসের অ্যাকাউন্টের সাথে এগ্রি থাকলে অবশ্যই এখানে আপনাকে টিক দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট। এবারে আপনার অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে। আপনার অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার উপজেলা, এরপরে আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে। আপনার হাউস নাম্বার মানে আপনার বাসার ঠিকানা এখানে টাইপ করে দিতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে আপনাকে নেক্সটে যাবে না। যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনার নিচে মোবাইল নাম্বারটি আবার টাইপ করে দিবেন। এরপরে আপনি নেক্সটে যাবেন। এই অংশটুকু কমপ্লিট হয়ে গেল। দেখবেন যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশ পূরণ করতে হবে। এরপর আপনার এইজ সম্পর্কে তথ্যের জন্য আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। আপনার এইজ এখানে আলাদাভাবে লিখতে হবে না, অথবা আপনি এইজ লিখতে পারেন। এরপরে নেক্সটে যাবেন। পরবর্তী অপশনে ওয়ার্কিং স্কিল, আপনার যদি ওয়ার্কিং স্কিল থাকে তাহলে আপনি স্কিল দিবেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নো দিয়ে দিবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এটি আপডেট করতে পারবেন। নো দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন। যে সকল স্কিল আপনি জানেন সেরকম একটা স্কিল, যদি কোনো ট্রেনিং সেন্টার থেকে দিয়ে থাকেন তাহলে সে ট্রেনিং সেন্টার, অথবা নিজেই আরও যদি স্কিল থাকে তাহলে অ্যাড স্কিল দিয়ে আপনি সেটা দিতে পারেন। পরবর্তীতে আপনি এটাকে আপডেট করতে পারবেন, নতুন নতুন স্কিল অ্যাড করতে পারবেন। যে কোনো একটা স্কিল দিয়ে আপনি নেক্সটে চলে যান। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার ইনস্টিটিউশনাল এডুকেশন থাকলে তাহলে আপনার পিএসসি থেকে শুরু করে মানে সর্বনিম্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন, আপনার গ্রুপ দিবেন। এরপর আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সে বোর্ডের সিলেক্ট করে দিবেন। এরপরে কোন ইয়ারে পাশ করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে নেক্সটে যাবেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা একটা করে অ্যাড করে আপনি প্রত্যেকটা একসাথে অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনার নেক্সটে এখানে একটা ছবি আপলোড করবেন, প্লাস চিহ্নতে এখানে আপলোড অ্যান্ড কমপ্লিটে ক্লিক করে ফোনের ভিতরে যেরকম ছবি আছে এরকম কোনো ছবি আপনি ফোন থেকে নিয়ে আপলোড করে দিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড করে দিচ্ছি, পরে এটা অবশ্যই এডিট করা যাবে। আপলোড হওয়ার সাথে সাথে আপনার সিভি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি বিডি জবসে গিয়ে এইখানে 3 ডটে ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত ইনফরমেশন দেখাবে। আপনার সিভি এখান থেকে আপনি দেখতে পারবেন, আপনার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে গেলে এডিট বিডি জবস প্রোফাইল, আপনার প্রোফাইল আপডেট করার জন্য এডিট বিডি জবস প্রোফাইলে যাবেন। আপনার যদি প্রোফাইল দেখতে চান তাহলে ভিউ প্রোফাইলে যাবেন। এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। ভিউ প্রোফাইলে গেলে সিভি এখানে দেখাবে, আর এই সিভিটার বাকি যে বিষয়গুলো আছে যেগুলো আমরা কমপ্লিট করিনি সেগুলো কমপ্লিট করলে আপনাকে এখানে সিভিটা কমপ্লিট দেখাবে। এখানে 65% কমপ্লিট করা হয়েছে এই আপনার পুরো সিভিটা এভাবে। এবং পরবর্তীতে এটা আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে বিভিন্ন জায়গায় সাবমিট করতে পারবেন। বিভিন্ন জব সার্কুলারের উপর বিডি জবস থেকে আপনার সিভি কিভাবে সাবমিট করবেন সে সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিও দেখবেন। কানেক্টেড থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।